বিশ্বকাপ উন্মোদনা 2026কে কেন্দ্র করে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের আশপাশের অঞ্চলে আর্জেন্টাইন সমর্থকদের একটি মুখর মেলা বলা চলে। কারণ আজকে রাতে 1টার দিকে কিন্তু আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালে মুখোমুখি হবে। তো আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কিন্তু বিজয়ের একটা উল্লাসের ভাব দেখা যাচ্ছে। আমরা তাদের একটু মনোভাব সম্পর্কে জানবো। আজকে রাতে তো আর্জেন্টিনা এবং স্পেনের খেলা হচ্ছে, তা আপনারা আর্জেন্টিনাকে কিভাবে দেখছেন, যে মেসি কি করবে একটু যদি জানাবেন। ইনশাল্লাহ 2022 সালের চ্যাম্পিয়ন টিম, সেই হিসাবে আমরা আজকে মাঠে অবশ্যই হট ফেভারিট। এই কারণে আমরা চাবো যে আমাদের আজকের খেলায় ভালোভাবে আর্জেন্টিনা স্পেনকে হারাবে, স্পেনকে হারে কাপ মেসির হাতে আসবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আচ্ছা, এখানে আমি যদি একটু ক্যামেরাতে দেখে, এখানে আর্জেন্টাইন যে সমর্থক রয়েছে তারা গাইবান্ধা জেলায়, তারা কিন্তু একদম এখানে ভিড় করছে এবং তারা এখান থেকে একটি র্যালি বের করবে, মোটরসাইকেল র্যালি বের করে তারা শহরের প্রধান সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করবে। আমরা একটু আর্জেন্টিনার একটু খুদে ভক্ত রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এইখানে এসেছো কেন, আর মেসি কি করবে আজকের খেলায় একটু বলবে। বিশ্বকাপ নিয়ে কয়টা গোল করবে? দুটা গোল করবে। আচ্ছা, ছোট যে সমর্থক রয়েছে, খুদে সমর্থক, তিনি তার বক্তব্য বললেন। একটু আরেকজন আছে, আমি একটু জানতে চাইবো যে এই যে ফাইনাল খেলা যে হচ্ছে, জয়ের বিষয়ে কিরকম দেখছেন? ইনশাল্লাহ নিশ্চিত আমরা জয় করব, মানে হারার কোনো চিন্তা আমাদের মাথায় নেই আর কি। পুরো চিন্তা ইনশাল্লাহ আমরা এবারও বিশ্বকাপ নেব এবং অনেক ভালোভাবে খেলে আমরা বিশ্বকাপ নেব। তো যারা সমর্থক রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে বিজয় উল্লাসের জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে, যে আজকের যদি খেলাতে যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে কিন্তু তাদের উল্লাসগুলো আরো বড় হবে। তারা এখন প্রস্তুতি নিচ্ছে, তারা একটু পরে এখান থেকে তারা গাইবান্ধার যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো তারা প্রদক্ষিণ করবে। একটু আরো যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। একটু জানাবেন যে আজকে রাতেই কিন্তু একটা আপনাদের মাহেন্দ্র খন যেটাকে বলে, তো আর্জেন্টিনার কাছে কি প্রত্যাশা রয়েছে, আর মেসির কাছে কি প্রত্যাশা? আমাদের কাছে মেসির প্রত্যাশা আছে যে সে যেন দুটা গোল দেয়, তাহলে সে গোল্ডেন বুটের আশায় থাকবে, এটাই আমার প্রত্যাশা। আর তো যেটা প্রত্যাশা না বলতে চাইলে আর্জেন্টিনা যাতে যেতে, আর আমার জন্য আমাকে কাপ পাই, এই আনন্দে আমার মেতে আছে। আচ্ছা, তিনি কিন্তু বলছেন, আমি একটু আরো যারা ভিতরে যারা ভক্ত রয়েছে, আর্জেন্টিনার সমর্থক রয়েছে, একটু তাদের কাছে একটু জানতে চাইবো যে আপনারা কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে ফাইনালে এসেছেন এবং অনেক যারা বিরোধী যারা সমর্থক ছিল তাদেরও অনেক কথা শুনেছেন। এই যে ফাইনালে এসেছেন এবং যে আদার্স যে সমর্থক, তাদের উদ্দেশ্যে কি থাকবে বলার? তাদের উদ্দেশ্যে একটাই বলার, তাদের ব্রাজিল, বিশেষ করে ব্রাজিলিয়ান, এদের তো চাপার শেষ নেই। চাপা মারবেই। আমরা যেভাবেই আসি না কেন ফাইনালে, আমরা তো খেলেই আসছি। তারা কি এখন স্পেনকে সমর্থন করে কি ব্রাজিল ফিরবে? তাদের বাবা এখন স্পেন। তাদের বিগত আরো যে আমাদের বিপক্ষ যে টিমগুলো ছিল তাদের বাবা বানাইছে, কিন্তু তারা বাবা কিছু করতে পারেনি। এখন শেষ পর্যন্ত আছে হচ্ছে স্পেন। এখন তার কি করবে স্পেন, তা তো ওরাই বুঝতেছে এখন। আচ্ছা, সমর্থকদের কথা শুনছিলেন, আমরা একটু আরো যারা সমর্থক ভিতরে যায়, দেখেন অনেকেই পতাকা গায়ে জড়িয়ে এবং মোটরসাইকেল এবং স্ব অবস্থান থেকে তারা এসেছে, এবং আরেকজন বাংলাদেশের পতাকা নিয়ে এসেছে। এবং জানবো যে আজকের খেলায় মেসির কাছে কি প্রত্যাশা থাকবে, আর যারা সমর্থক হিসেবে এবং তাছাড়া বিরোধী সমর্থক ছিল তারা কি স্পেনকে ভর করে আসবে, একটু বলবেন। আজকে আমরা চাই চতুর্থবারের মতন শিরোপা আর্জেন্টিনা জয়লাভ করবে, মেসির হাত দিয়ে দ্বিতীয় শিরোপা মেসি অর্জন করবে। এবং আমরা বাংলাদেশ থেকে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আমরা চাই মেসি শিরোপা এবারও জিতবে। এবং বিরোধী দলীয় যারা আছে, বিরোধী দলের সাপোর্টার, তাদের উদ্দেশ্যে এক বালতি সমবেদনা রইল। তাদের বাবা তারা পাল্টাইতে তাদের বাবার সংখ্যা, তাদের কাপের সংখ্যা চাও বেশি হয়ে গেছে, তাদের কাপের সংখ্যা চাও তাদের বাবার সংখ্যা বেশি হয়ে গেছে। আমরা চাই এবারে তারা বালতি দিয়ে, এক বালতি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাতে যোগদান করুক। জয় হোক মেসির, জয় হোক আর্জেন্টিনার। আচ্ছা, দেখছেন যারা আর্জেন্টাইন সমর্থক তারা কিন্তু খুব তাদের তুখর বক্তব্য এবং তাদের যে প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করছে। এবং পিছনে আমি আরেকজন আর্জেন্টাইন সমর্থক রয়েছে, আমি জানতে চাইবো, বলবেন যে আজকের যে খেলাটি হবে, আজকে রাতে 1টার দিকে যে খেলা হবে, এইখানে মেসির কাছে কি প্রত্যাশা করছে? আমাদের বিরোধী যে সমর্থক গুলো তারা অনেক কোটি কথাই বলছে এতদিন, তাদের কি জবাব হয়েছে? আসলে আমাদের খেলাতে আমি বরাবর এর আগেও বেশ কয়েকবার লাইভে আপনাদেরকে বলে দিছি, আমরা আসলে ওই তর্ক বিতর্কে যাব না। আমাদের ম্যাজিক দেখে দেয়, সেটা 90 মিনিটের লাস্টের 10 মিনিটে আমাদের জন্য যথেষ্ট। আমরা অত দীর্ঘ সময় নেই না, আর মাঠে আমাদের খেলায় বলে দিবে যে আমরা কি করি।
যেমনটি বলছিলেন যে সকল আর্জেন্টাইন ফ্যান রয়েছে, সকলের কথা বিবেচনা করে আজকের এই মহারণ যে চলছে বিশ্বকাপের আর এই যে সমাগম তারা কিন্তু চাচ্ছে যে আর্জেন্টিনা যদি জিতে যায় এই যে বিজয় উল্লাসগুলো আরো বাড়বে। আমরা একটু আশপাশে দেখাবো, অনেক যারা নারী আর্জেন্টাইন ফ্যান রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে এবং তারা এখানে সংযুক্ত হয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং এই যে তাদের বক্স সেটের সাউন্ডে কিন্তু দেখেন এই পাশে তারা নেচে গিয়ে উল্লাস করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আমি যদি বলে রাখি এই গাইবান্ধায় আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে বিশ্বকাপ শুরু থেকে আজ অব্দি পর্যন্ত প্রত্যেকটি খেলার আগে কিন্তু তারা এরকম বিজয় উল্লাসের মধ্যে একটা র্যালি বের করেছে এবং র্যালি বের করে তাদের অনেকেই বলছিল যে তাদের এই র্যালি বের করে তারা সার্থকতা হয়েছে এবং যদি আজকে যদি জিতে যায় তাহলে তারা আছে বিজয় উল্লাসে চলে যায়। আমরা একটু নারী যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছে এবং তাদের সঙ্গে আমি একটু কথা বলবো যে তারা একটু বলবেন যে আসছে এবং আচ্ছা একটু ছোট করে একটা আপু একটু ছোট করে বলবেন যে এই যে আর্জেন্টিনার যে এইখানে আসা হলো মানে কেমন লাগছে আর আজকের খেলাতে কিরকম হবে? এখানে আসলে ভালো লাগছে, আর খেলাটা এর আগে যেরকম জমজমাট দেখেছি আজকের খেলাটা তার থেকে বেশি হবে, কারণ আজকে স্পেন আর হচ্ছে আর্জেন্টিনা আর মেসির এটা হচ্ছে লাস্ট বিশ্বকাপ, তাই এটা সব থেকে আমাদের কাছে আবেগ এবং অনুভূতিটা অন্যরকম। খেলাটা সব থেকে বসে সুন্দরভাবে উপভোগ করব, আর গোল দিতে পারলাম না এটা হচ্ছে আসলে পরের ব্যাপার, কিন্তু উপভোগ করবো খেলাটা, মেসির লাস্ট খেলা এটা, তাই উপভোগ করবো। আচ্ছা একটা ছোট আরেকজন খুদে আর্জেন্টিনা ফ্যান খেলায় কে জিতবে, আর্জেন্টিনা জিতবে কি না স্পেন জিতবে বলো দেখি, কে জিতবে? কে গোল করবে? মেসি। ওকে, ছোট বাচ্চা কিন্তু তার অভিজ্ঞতা এখানে দেখেন তারা একটা বক্সের পুরো কালেকশন নিয়ে এসেছে যে যাতে আজকের এই যেন মিছিলটি যেন সুন্দরভাবে তারা উদযাপন করতে পারে এবং সবাই সবার স্থান থেকে নিরাপদে এবং যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য এখানে যারা কমিটি রয়েছে তারা কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে যাতে সুন্দরভাবে তারা এই র্যালিটি যেন শেষ করতে পারে। এটি ছিল এই ছিল গাইবান্ধা জেলা স্টেডিয়াম থেকে আর্জেন্টাইন ফ্যানদের যে মিছিল, সেই মিছিল থেকে সর্বশেষ।